সূরা ফাতিহার গোপন একটি আয়াত পড়ুন, মনের সকল নেক আশা চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মানুষ জাগতিক বিপদ আপদ তথা যে কোনো প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে। কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয়, আবার কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হয়। কিন্তু দোয়া করার আগে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের পরিবেশ তৈরি করতে হবে। রব্বুল আলামিন কিছু কিছু বিশেষ মুহূর্তে কিছু কিছু বিশেষ দোয়া একেবারেই ফেলে দেন না, সাথে সাথে কবুল করে নেন। এবং কিছু কিছু বিশেষ মানুষের দোয়াও একইভাবে রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করেন। যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা এইসব বিষয়ে মানুষকে কোরআন জানিয়ে দিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক বেশি বিপদগ্রস্ত। বর্তমান সংকট যে প্রবল ক্রাইসিস চলছে, যা পুরো বিশ্বকে গ্রাস করে নিয়েছে। আমাদের এই উপমহাদেশের মানুষও অনেক কষ্টে জীবনযাপন করছে। অনেকেই আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তারপরও তাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য কোনো সম্বন্ধ আসে না, অথবা বিয়ের জন্য সম্বন্ধ আসলেও বিয়ে ভেঙে যায়। আবার অনেকে আছেন যারা ভালো পড়ালেখা করেও ভালো একটা চাকরি হচ্ছে না, চাকরির ইন্টারভিউ দিলেও চাকরি হচ্ছে না। আবার দেখা যায় অনেকের ব্যবসায় লস হচ্ছে। তাছাড়া অনেকের মনে অনেক রকম আশা থাকে। কেউ একটা ভালো মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু সেরকম খুঁজে পাচ্ছে না, অথবা খুঁজে পেলেও সব কিছু মিল মতো হচ্ছে না। অনেকে হালাল পথে টাকা উপার্জন করতে চায়। আমাদের জীবনে চলার পথে যত সমস্যা, যত প্রকার সমস্যা সব দূর হবে। সাথে আমাদের মনের সকল নেক ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, এই দোয়াটির মাধ্যমে ইনশাআল্লাহ অনেকেই অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে। এইরকম বিপদ আপদের লোকজন সবসময় খুঁজতে থাকে কোরআন হাদিসে এমন কোনো দোয়া বা আমল আছে কিনা যে আমলটি করলে আমরা সকল সমস্যা থেকে মুক্তি পাব। সহিহ হাদিসের মধ্যে এসেছে দোয়াটি এটি একটি কোরআনের দোয়া। তাছাড়া দোয়াটির আমল করে অনেকেই ফল পেয়েছে। নিঃসন্দেহে এই দোয়াটি একটি পরীক্ষিত আমল। দর্শক মণ্ডলী, আপনারা নিঃসন্দেহে আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারলে তিনি সকল বান্দার চাওয়া পাওয়া কবুল করে থাকেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে দোয়াটি পাঠ করলে আপনাদের সকল বিপদ আপদ দূর হয়ে যাবে, মনের আশা পূর্ণ হবে, সেই দোয়াটি হলো পবিত্র কুরআনের সূরা ফাতিহার একটি বিশেষ আয়াত, একটি ছোট্ট আয়াত। সূরা ফাতিহার এই আয়াতটি সম্পর্কে সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, এই আয়াতখানা পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, যদি তার উদ্দেশ্য সৎ হয়ে থাকে। প্রিয় দর্শক, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এই হচ্ছে আমার ও আমার বান্দার কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। সুতরাং প্রিয় দর্শক, আপনি যদি পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাথে সাথে রাব্বুল আলামিন আপনার এই কথার উত্তরে বলবে, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। দর্শক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর বাংলার অর্থ হলো, আমরা একমাত্র শুধু আপনারই দাসত্ব করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। দর্শক, আয়াতটির অর্থ হৃদয়কে বিগলিত করে দেয়। কেননা এর অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় আয়াতখানা দোয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, চলুন এই দোয়াটির আমলের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। আমলটি করবেন 5 ওয়াক্ত নামাজের পর। যাই নামাজে বসে কারো সাথে কথা না বলেই আয়াতখানা গুনে গুনে 41 বার পাঠ করবেন। আপনারা ফরজ নামাজের পর আমলটি করতে পারেন, অথবা সুন্নাত নামাজের পরেও এই আমলটি করতে পারেন। তবে মনে রাখতে হবে, নামাজ শেষে কারো সাথে কথা বলার আগেই এই আমলটি করতে হবে। যখন দোয়াটি পাঠ করবেন তখন এর অর্থের দিকে খেয়াল করে এর অর্থ হৃদয়ে ধারণ করে পাঠ করবেন। দোয়াটি পাঠ করার আগে এবং পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। তারপর দোয়াটি পড়ে আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে মোনাজাতের মাধ্যমে নিজেদের মনের চাওয়া পাওয়া, আকতি মিনতি সব কিছু উপস্থাপন
করবেন। দর্শক, যারা খুব বেশি ব্যস্ত থাকেন চাকরি বাকরির জন্য, আরও নানান কাজের জন্য, তারা চাইলে অন্য একটি নিয়মেও এই দোয়াটি আমল করতে পারেন। তারা চাইলে ভোর রাতে তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পূর্বের নিয়মে আমলটি করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে পারেন। এইভাবে আমলটি আপনারা কিছুদিন চালিয়ে যাবেন, যতদিন না আপনার মনের আশা পূর্ণ হয়। এইভাবে আমলটি করতে পারলে খুব শীঘ্রই আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। আমিন।